রিয়াল মাদ্রিদের ইতিহাসে হোসেলু নামটা খোদাই করে লেখা থাকবে। অত বড় মাপের খেলোয়াড় তিনি নন, তবে বেঞ্চ থেকে এসে 2023-24 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে যা করেছিলেন সেটির মাহাত্ম্য অতুলনীয়। বেঞ্চ থেকে উঠে জোড়া গোল করে রিয়ালকে ফাইনালে তুলেছিলেন এই হোসেলু। এরপর লন্ডনে মাদ্রিদের অভিজাতদের শিরোপা উদযাপন। এ কারণেই ক্রীড়াঙ্গনে একটা কথা প্রচলিত আছে, যার বেঞ্চ যত শক্তিশালী তার সাফল্য পাওয়ার সম্ভাবনা তত বেশি। যখন আপনি গোল পাচ্ছেন না, প্রতিপক্ষ সুবিধা করতে দিচ্ছে না, বেঞ্চ থেকে কেউ এসে পার্থক্য গড়ে দিচ্ছেন। এই বেঞ্চের খেলায় ফ্রান্সের ওপরে কি কেউ আছে? ফ্রান্স জাতীয় দলের স্কোয়াড দিয়ে আপনি অনায়াসে দুটো শক্তিশালী দল গড়তে পারবেন। বেঞ্চের খেলোয়াড় দিয়ে হয়তো ফ্রান্সের বিশ্বকাপও জেতা সম্ভব। তাদের বেঞ্চ গরম করা একাদশ বিশ্বের অনেক দেশের চেয়েও শক্তিশালী। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দিকে নজর দিন। জায়ান্ট সব দলেই খুঁজে পাবেন ফরাসি খেলোয়াড়। বেশিরভাগ দলের প্রধান খেলোয়াড়ও দেখবেন ফরাসি। ব্রাজিলের পর বিশ্বের সবচেয়ে বেশি খেলোয়াড় সাপ্লাই দেয় ফ্রান্স। এ কারণে তাদের দেশে খেলোয়াড়ের সংখ্যাও বেশি। ফরাসি কোচ দিদিয়ের দেশও কাকে রেখে কাকে দলে রাখবেন মধুর সমস্যায় পড়েন। আবার দলে সুযোগ পেলেও অনেকে মাঠে নামার সুযোগ পান না। দেখা যায় ক্লাব ফুটবলে তারা দলের অন্যতম সেরা অস্ত্র, কিন্তু জাতীয় দলে এসে গরম করতে হচ্ছে বেঞ্চ। মার্চের প্রীতি ম্যাচে ফ্রান্সের স্কোয়াড দেখলেই বোঝা যায় তাদের স্কোয়াডের গভীরতা কতটা। গোলকিপিং পজিশনে প্রথমে নজর দেওয়া যাক। পিএসজির 1 নম্বর গোলকিপার লুকাস শেভালিয়ার দুর্দান্ত মৌসুম পার করেছেন এই গোলকিপার, অথচ ফ্রান্স দলে তিনি দ্বিতীয় পছন্দের গোলকিপার। বিশ্বকাপে ফরাসিদের গোলবার সামলাবেন এসি মিলানের মাইক মাইগান। বেঞ্চে থাকবেন আরও 2 পরীক্ষিত স্টপার, আলেফান্সো আরেওলা ও ব্রাইস সাম্বা। রক্ষণভাগে লড়াই আরও বেশি। একাদশে জায়গা পাবেন 4 জন। রাইট ব্যাকে জুলেস কুন্দে খেলবেন নিশ্চিত। লেফট ব্যাকে লুকাস দিনিয়ের থাকার সম্ভাবনা বেশি। ফুলব্যাক হিসেবে এগিয়ে থাকবেন ইব্রাহিম কোনতে ও উইলিয়ামা সালিবা। সেক্ষেত্রে বেঞ্চে বসে থাকতে হবে থিবো হার্নান্দেস, লুকাস হার্নান্দেস, ফেরলান মেন্দি, ওয়েসলি ফোফানা, বেঞ্জামিন পাওয়ার্ড, ক্লেমেন্ট ললের মতো তারকা ডিফেন্ডারদের। এবার মাঝমাঠ। এখানে প্রতিযোগিতা আরও কঠিন। কাকে রেখে কার কথা বলবেন আপনি? মাইকেল ওলিসে, এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়ে চুয়ামেনি, আদ্রিয়েন রাবিয়েত, রায়ান চেরকি, এনগোলো কন্তে, ইউসুফ ফোফানা, ওয়ারেন জাইরি এমিরি, আরও কত নাম। এখান থেকে সর্বোচ্চ 3 মিডফিল্ডার একাদশে বেছে নেবেন দেশম। ফ্রান্সের ফরওয়ার্ড নিয়ে আলোচনার খুব প্রয়োজন নেই। তাদের আক্রমণ ভাগ বিশ্বসেরা। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে, উগো একিতিকে, বারকোলো, দেজিরে দুয়ে, মার্কাস থুরাম, রান্দাল কোলো মোয়ানি, কিংসলে কোমান। এদের কাছাকাছি মানের আর অনেক ফরওয়ার্ড স্কোয়াডেই জায়গা পাবেন না। কাটছাট করে 26 জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন দেশম। এত খেলোয়াড়ের ভিড়ে ফ্রান্সের কোচের জন্য এই সংখ্যাটা অল্পই হওয়ার কথা। সেখান থেকে প্রথম একাদশ বের করতেও মধুর সমস্যায় পড়বেন তিনি। ফ্রান্স স্কোয়াডের গভীরতা এতটাই।